ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শিখব কম্পাউন্ড সাবজেক্ট এবং কম্পাউন্ড প্রেডিকেট যুক্ত বাক্য থাকলে কিভাবে সিম্পল আর কম্পাউন্ড সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে হয়। অনেক শিক্ষার্থী মনে করে সেন্টেন্সে অ্যান্ড অর বাট থাকলে সেই সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স হয়, কিন্তু এই ধারণাটা সর্বদা সত্য নয়। তোমাদের মধ্যেও অনেকের এই বিষয়টা নিয়ে কনফিউশন আছে, আর এই টপিকের ওপর ভিডিও বানাতে অনুরোধ করেছো। একটা বিষয় মনে রাখবে, সেন্টেন্স সিম্পল না কম্পাউন্ড হবে সেটা কনজাংশনের ওপর ডিপেন্ড করে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমরা দেখব ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি। অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হ্যাজ আ সাবজেক্ট অ্যান্ড আ প্রেডিকেট, expresses a complete thought and can stand alone as a complete sentence. ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সাবজেক্ট আর প্রেডিকেট নিয়ে গঠিত, কমপ্লিট থট প্রকাশ করে আর একটা কমপ্লিট বাক্য বা বাক্যের অংশ হিসেবে একা দাঁড়াতে পারে। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেমন একটা স্বয়ংসম্পূর্ণ বাক্য হতে পারে, আবার বাক্যের অংশ হতে পারে। যাই হোক না কেন, এরা স্বাধীনভাবে থাকে, কারোর ওপর নির্ভরশীল নয়। একটা এক্সাম্পল দেখো, হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। এখানে দেখো এই হি হচ্ছে সাবজেক্ট, আর এই যে বাকি অংশটা দেখতে পাচ্ছ ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, এটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট কাকে বলে? যার সম্বন্ধে কিছু বলা হয় সেটাই হলো সাবজেক্ট। আর প্রেডিকেট তাকেই বলে যখন সাবজেক্ট সম্পর্কে কিছু বলা হয়। প্রেডিকেটের মধ্যে কি দেখতে পাচ্ছ? প্রেডিকেটের প্রধান অংশ বা প্রাণকেন্দ্র হচ্ছে এই ভার্ব। তাছাড়াও এখানে অবজেক্ট থাকে, অ্যাডভার্ব কিংবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারে। এবার আমরা দেখে নেব সিম্পল সেন্টেন্স কি। A simple sentence contains one independent clause. It expresses one complete idea. সিম্পল সেন্টেন্সের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, আর সিম্পল সেন্টেন্স কমপ্লিট আইডিয়া প্রকাশ করে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন অন্য কোনো ক্লজের সাথে না বসে একা বসে আর কমপ্লিট আইডিয়া প্রকাশ করে, তখন তাকে সিম্পল সেন্টেন্স বলে। একটা এক্সাম্পল দেখো, রিতা সিংস। দেখো রিতা হচ্ছে সাবজেক্ট আর এই সিংস হচ্ছে প্রেডিকেট, অর্থাৎ ভার্ব। প্রেডিকেটের মধ্যে মিনিমাম একটা ভার্ব থাকবে। তাহলে দেখো এটা একটা সিম্পল সেন্টেন্স। আবার দেখো এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি, কমপ্লিট আইডিয়া প্রকাশ করছে। নেক্সট আমরা দেখব কম্পাউন্ড সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স কন্টেন্স টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস। কম্পাউন্ড সেন্টেন্স দুই বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে গঠিত। দ্য ক্লজেস আর অফেন জয়েন্ট বাই আ কোঅর্ডিনেটিং কনজাংশন। এই ক্লজগুলোকে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা হয়। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? এই ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, যেগুলোকে আমরা ফ্যান ভয়েস রূপে জানি। এই কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হয় দেখো, সাবজেক্ট প্লাস প্রেডিকেট, এটা নিয়ে দেখো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ গঠিত হয়। তারপরে একটা কমা দেওয়া হয়, তারপরে কোঅর্ডিনেটিং কনজাংশন বসানো হয়, তারপরে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে যেটা সাবজেক্ট প্লাস প্রেডিকেট নিয়ে গঠিত। এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার। একটা এক্সাম্পল দেখো, দেখো রিতা সিংস অ্যান্ড সীতা ড্যান্সেস। এখানে দেখো রিতা হচ্ছে সাবজেক্ট আর সিংস হচ্ছে প্রেডিকেট বা ভার্ব। দেখো এই সাবজেক্ট আর প্রেডিকেট নিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়েছে, তারপরে কমা দেওয়া হয়েছে, তারপরে দেখো অ্যান্ড হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, তারপরে দেখো আর একটা সাবজেক্ট আর প্রেডিকেট নিয়ে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়েছে। এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা হয়েছে। এবারে আমরা রুলটা শিখব, যেটা জানা থাকলে সমস্ত কনফিউশন দূর হবে। অ্যান্ড অর বাট ডু নট অলওয়েজ মেক আ সেন্টেন্স কম্পাউন্ড। অ্যান্ড অর বাট থাকলেই কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয় না। ফার্স্ট পয়েন্ট দেখো, ইফ দে জয়েন ওয়ার্ডস, ফ্রেসেস অর পার্টস অফ ওয়ান সাবজেক্ট প্রেডিকেট। যদি কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো ওয়ার্ডসকে জয়েন করে, ফ্রেসেসকে জয়েন করে, কিংবা পার্টস অফ ওয়ান সাবজেক্ট। পার্টস অফ ওয়ান সাবজেক্ট বলতে একটা সাবজেক্টের অনেকগুলো পার্ট থাকতে পারে, কিন্তু তারা একটা সাবজেক্ট হিসেবেই কনসিডার হবে। কিংবা একটা প্রেডিকেটের অনেকগুলো পার্ট থাকতে পারে, কিন্তু তারা একটা প্রেডিকেট হিসেবেই কনসিডার হবে, যেটাকে আমরা
কম্পাউন্ড সাবজেক্ট আর কম্পাউন্ড প্রেডিকেট রূপে জানি। এরকম যুক্ত হলে অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো ওয়ার্ড, ফ্রেজ কিংবা কম্পাউন্ড সাবজেক্ট, কম্পাউন্ড প্রেডিকেটকে যুক্ত করলে সেই সেন্টেন্সটা সাধারণত সিম্পল হয়। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইফ দে জয়েন টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস দ্য সেন্টেন্স ইজ কম্পাউন্ড। যদি কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করে তাহলে অবশ্যই সেই সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স হবে। এবারে আমরা এই রুলের ওপর বেস করে বেসিক থেকে শুরু করে কিছু অ্যাডভান্সড বাক্য দেখব, যেখান থেকে আমরা সিম্পল আর কম্পাউন্ড সেন্টেন্সকে আইডেন্টিফাই করব। প্রথম বাক্য দেখো, রিনা অ্যান্ড মিনা আর গুড ফ্রেন্ডস। এখানে দেখো এই রিনা আর মিনা এই দুটো সাবজেক্টকে অ্যান্ড দ্বারা যুক্ত করে কম্পাউন্ড সাবজেক্ট বানানো হয়েছে, যাদের কমন প্রেডিকেট হচ্ছে আর গুড ফ্রেন্ডস। এখানে দেখো একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ গঠিত হয়েছে, এই দুটো সাবজেক্টের জন্য আলাদা আলাদা প্রেডিকেট আসেনি, দুটো সাবজেক্ট কমন প্রেডিকেটকে শেয়ার করছে। আর আমরা জানি যে যে সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে সেটা সিম্পল সেন্টেন্স হয়, তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আবার দেখো রিনা সিংস অ্যান্ড ডান্সেস। এখানে দেখো রিনা হচ্ছে সাবজেক্ট আর এই সিংস আর ডান্সেস এই দুটো প্রেডিকেটকে অ্যান্ড দ্বারা যুক্ত করে কম্পাউন্ড প্রেডিকেট বানানো হয়েছে। আর যাদের কমন সাবজেক্ট হচ্ছে এই রিনা, এই দুটো প্রেডিকেট একটাই সাবজেক্টকে শেয়ার করছে, একটা কমন সাবজেক্টকে শেয়ার করছে, যার জন্য এখানে একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়নি। দেখো এটা হচ্ছে একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যার জন্য এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। পরেরটা দেখো, রিনা সিংস অ্যান্ড মিনা ডান্সেস। এখানে লক্ষ্য করো, দেখো রিনা হচ্ছে সাবজেক্ট আর সিংস হচ্ছে প্রেডিকেট। দেখো এই সাবজেক্টের জন্য এই প্রেডিকেট এসছে, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়েছে। আবার দেখো অ্যান্ড হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, তার আগে অবশ্যই কমা ব্যবহার করতে হবে। তারপরে দেখো মিনা আর ডান্সেস, সাবজেক্ট আর প্রেডিকেট মিলে এখানে আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়েছে। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা হয়েছে, তার মানে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। উত্তরটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। পরেরটা দেখো, দ্য বয় ওপেন দ্য ডোর অ্যান্ড এন্টার দ্য রুম। এখানে দেখো ওপেন দ্য ডোর এটা হচ্ছে একটা প্রেডিকেট, আর এন্টার দ্য রুম এটাও আর একটা প্রেডিকেট। এই দুটো প্রেডিকেটকে অ্যান্ড দ্বারা যুক্ত করে কম্পাউন্ড প্রেডিকেট বানানো হয়েছে। এখানে লক্ষ্য করো এই অ্যান্ডের আগে দেখো দ্য বয় ওপেন দ্য ডোর, দ্য বয় হচ্ছে সাবজেক্ট আর ওপেন দ্য ডোর হচ্ছে প্রেডিকেট। এখানে দেখো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়েছে, কিন্তু অ্যান্ডের পরে দেখো এন্টার দ্য রুম, দেখো প্রেডিকেট তৈরি হয়েছে কিন্তু এর কোনো সাবজেক্ট নেই। যদি আমরা জানি যে এর অ্যাকচুয়াল সাবজেক্ট হচ্ছে বয়, কিন্তু এখানে কোনো সাবজেক্ট বসেনি, যার জন্য দেখো অ্যান্ডের পরে কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়নি, যার জন্য এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, যার জন্য এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এবারে এই বাক্যটা দেখো, দ্য বয় ওপেন দ্য ডোর অ্যান্ড হি এন্টার দ্য রুম। এখানে দেখো দ্য বয় হচ্ছে সাবজেক্ট আর ওপেন দ্য ডোর হচ্ছে প্রেডিকেট, সাবজেক্ট আর প্রেডিকেট মিলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়েছে, তারপরে কমা দেওয়া হয়েছে। তারপরে দেখো কোঅর্ডিনেটিং কনজাংশনের পরে হি এন্টার দ্য রুম, সাবজেক্ট আর প্রেডিকেট মিলে এখানে আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ গঠিত হয়েছে, তার মানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়েছে, অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। পরেরটা দেখো, ইউ ক্যান রিড দ্য বুক অর ওয়াচ দ্য ফিল্ম। এখানেও দেখো ইউ ক্যান রিড দ্য বুক, ইউ হচ্ছে সাবজেক্ট আর এই বাকি অংশটা হচ্ছে প্রেডিকেট, সাবজেক্ট আর প্রেডিকেট মিলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়েছে। আর অর হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশনের পরে দেখো ওয়াচ দ্য ফিল্ম, শুধুমাত্র প্রেডিকেট রয়েছে, এটা কিন্তু একটা কমপ্লিট ক্লজ তৈরি করা হয়নি। এই জায়গায় যদি আমরা ইউ ক্যান এই অংশটুকু যোগ করতাম তাহলে কিন্তু এটা কমপ্লিট ক্লজ তৈরি হতো, তার মানে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়েছে, তার জন্য এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আবার এই বাক্যটা দেখো, ইউ ক্যান রিড দ্য বুক অর ইউ ক্যান ওয়াচ দ্য ফিল্ম। এখানে দেখো দুটো কমপ্লিট ক্লজ তৈরি হয়েছে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে অর দ্বারা জয়েন করা হয়েছে, তার জন্য এখানে কমা দেওয়া হয়েছে। প্রথম ক্লজটার পরে অবশ্যই কমা দিতে হবে, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। পরেরটা দেখো, হি ইজ পুওর বাট অনেস্ট। এখানে লক্ষ্য করো, দেখো পুওর আর অনেস্ট দুটোই হচ্ছে অ্যাডজেক্টিভ যেটা বাট দ্বারা জয়েন করা হয়েছে। বাটের আগে দেখো হি ইজ পুওর,
এটা দেখো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কমপ্লিট আইডিয়া প্রকাশ করছে। কিন্তু বাটের পরে দেখো শুধুমাত্র অনেস্ট দেওয়া হয়েছে, একটা অ্যাডজেক্টিভকে বসানো হয়েছে, এখানে কোনো ক্লজ তৈরি হয়নি। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না হলে সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারি না। তার মানে এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়েছে, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এবারে এই বাক্যটা দেখো, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। এখানে দেখো হি ইজ পুয়ার, দেখো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়েছে। আর হি ইজ অনেস্ট, দেখো এখানেও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়েছে। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে বাট তারা জয়েন করা হয়েছে, অবশ্যই তার আগে কমা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার। পরেরটা দেখো, দ্য ম্যান ওয়ার্ক হার্ড বাট ফেল্ড। এখানে লক্ষ্য করো, দ্য ম্যান হচ্ছে সাবজেক্ট, ওয়ার্ক হার্ড হচ্ছে প্রেডিকেট, আবার ফেল্ডও প্রেডিকেট। এই দুটো প্রেডিকেটকে বাট তারা জয়েন করে কম্পাউন্ড প্রেডিকেট তৈরি করা হয়েছে, যাদের কমন সাবজেক্ট হচ্ছে এই ম্যান। এখানে দেখো এই বাটের আগে দ্য ম্যান ওয়ার্ক হার্ড, দেখো এখানে কমপ্লিট একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়েছে, কমপ্লিট আইডিয়া প্রকাশ করছে। কিন্তু দেখো বাটের পরে ফেল, শুধুমাত্র প্রেডিকেট রয়েছে, এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়নি। যদি আমরা বুঝতে পারছি যে এই প্রেডিকেটের সাবজেক্ট হচ্ছে এই ম্যান, কিন্তু এখানে বসানো হয়নি, তার মানে এখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়নি, তার জন্য এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। পরেরটা দেখো, দ্য ম্যান ওয়ার্ক হার্ড বাট হি ফেল। এক্ষেত্রে লক্ষ্য করো, এখানে যেমন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়েছে, বাটের পরেও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়েছে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, তার জন্য এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। পরেরটা দেখো, হি ট্রাইড হার্ড বাট কুড নট সাকসিড। একইভাবে লক্ষ্য করো, এখানে হি হচ্ছে সাবজেক্ট আর ট্রাইড হার্ড হচ্ছে প্রেডিকেট, আবার কুড নট সাকসিড এটা হচ্ছে প্রেডিকেট। দুটো প্রেডিকেটকে বাট তারা জয়েন করে এখানে কম্পাউন্ড প্রেডিকেট তৈরি করা হয়েছে। বাটের আগে লক্ষ্য করো, হি ট্রাইড হার্ড, দেখো এটা কমপ্লিট আইডিয়া প্রকাশ পাচ্ছে, এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু বাটের পরে দেখো কুড নট সাকসিড, শুধুমাত্র প্রেডিকেট রয়েছে, এর সাবজেক্ট দেওয়া হয়নি, কোনো ক্লজ তৈরি হয়নি, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, তার মানে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এবার পরের বাক্যটা দেখো, হি ট্রাইড হার্ড বাট হি কুড নট সাকসিড। এখানে দেখো ট্রাইড হার্ড হচ্ছে প্রেডিকেট, আর এই প্রেডিকেটের দেখো সাবজেক্ট রয়েছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়েছে। আবার দেখো কুড নট সাকসিড হচ্ছে প্রেডিকেট, এরও সাবজেক্ট রয়েছে, এখানেও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়েছে। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে বাট দ্বারা যুক্ত করা হয়েছে, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করেছে। পরেরটা দেখো, দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস রিড অ্যান্ড ডিসকাস দ্য লেসন। এখানে দেখো দ্য টিচার আর দ্য স্টুডেন্টস, এই দুটো সাবজেক্টকে অ্যান্ড দ্বারা যুক্ত করে কম্পাউন্ড সাবজেক্ট বানানো হয়েছে। আবার দেখো রিড অ্যান্ড ডিসকাস দ্য লেসন, দুটো প্রেডিকেটকে অ্যান্ড দ্বারা যুক্ত করে এখানে কম্পাউন্ড প্রেডিকেট বানানো হয়েছে। আর লক্ষ্য করো এই দুটো সাবজেক্টের কমন প্রেডিকেটকে শেয়ার করছে, এক্ষেত্রে কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে। যদি এই দুটো সাবজেক্ট আলাদা আলাদা প্রেডিকেটের সাথে বসতো, তাহলে কিন্তু দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়েছে, যার জন্য এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আবার এই বাক্যটা লক্ষ্য করো, রাম অ্যান্ড স্যাম রেড দ্য বুক অ্যান্ড রিনা অ্যান্ড মিনা রোড দ্য আনসার্স। এখানে দেখো রাম অ্যান্ড স্যাম, এটা হচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট, যাদের কমন প্রেডিকেট হচ্ছে এই রেড দ্য বুক, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করেছে। আবার দেখো রিনা অ্যান্ড মিনা, এটা হচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট, যাদের কমন প্রেডিকেট হচ্ছে রোড দ্য আনসার, এখানেও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়েছে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, যার জন্য এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এবার পরেরটা দেখো, দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস লাভড অ্যান্ড ক্ল্যাপড বাট দ্য টিচার্স রিমেন সাইলেন্ট। এক্ষেত্রে লক্ষ্য করো, দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস, এটা হচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট, যাদের পরে দেখো লাভড অ্যান্ড ক্ল্যাপড, এটাও দেখো দুটো প্রেডিকেট রয়েছে, অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, এটা হচ্ছে কম্পাউন্ড প্রেডিকেট। দেখো এই কম্পাউন্ড সাবজেক্টটা দেখো কমন কম্পাউন্ড প্রেডিকেটকে শেয়ার করছে, এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়েছে। আবার দেখো দ্য টিচার্স হচ্ছে সাবজেক্ট, আর রিমেন সাইলেন্ট এটা হচ্ছে প্রেডিকেট, এখানেও দেখো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়েছে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে এই বাট দ্বারা যুক্ত করা হয়েছে, যার জন্য এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। নেক্সট দেখো, রিনা অ্যান্ড মিনা স্টাডিড হার্ড বাট ফেল। এখানে দেখো রিনা অ্যান্ড মিনা, এটা হচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট। আবার দেখো স্টাডিড হার্ড হচ্ছে প্রেডিকেট, ফেলড হচ্ছে প্রেডিকেট, দুটো প্রেডিকেটকে বাট দ্বারা যুক্ত করে কম্পাউন্ড প্রেডিকেট বানানো হয়েছে। এখানে লক্ষ্য করো বাটের আগে রিনা অ্যান্ড মিনা, এটা হচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট,
আর যাদের কমন প্রেডিকেট হচ্ছে স্টাডিড হার্ড, এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়েছে। কিন্তু বাটের পরে দেখো এখানে শুধুমাত্র প্রেডিকেট রয়েছে, এর আগে কোনো সাবজেক্ট দেওয়া হয়নি, তার মানে এই জায়গায় কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়নি, যার জন্য এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আবার দেখো রিনা অ্যান্ড মিনা স্টাডিড হার্ড, এখানে দেখো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়েছে, আর বাটের পরে দেখো সাবজেক্ট দেওয়া হয়েছে, এখানে সাবজেক্ট বলতে রিনা আর মিনা কি বোঝাচ্ছে, আর দেখো সাবজেক্ট দেওয়া হয়েছে তার প্রেডিকেট রয়েছে, এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়েছে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, যার জন্য এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। পরেরটা দেখো ইউ অর ইউর ব্রাদার মাস্ট কল অ্যান্ড ইনফর্ম মি, এখানে দেখো ইউ আর ইউর ব্রাদার এই দুটো সাবজেক্টকে অর দ্বারা যুক্ত করে এখানে দেখো কম্পাউন্ড সাবজেক্ট বানানো হয়েছে। আবার দেখো মাস্ট কল অ্যান্ড ইনফর্ম মি, এখানে দুটো প্রেডিকেট রয়েছে, অ্যান্ড দ্বারা যুক্ত করে কম্পাউন্ড প্রেডিকেট বানানো হয়েছে। এই দুটো সাবজেক্ট কিন্তু কমন কম্পাউন্ড প্রেডিকেটকে শেয়ার করছে, আলাদা আলাদা কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়নি, যার জন্য এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। পরেরটা দেখো টি আর কফি ক্যান রিফ্রেশ অ্যান্ড এনার্জাইজ ইউ, একইভাবে দেখো টি আর কফি এটা হচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট, আবার দেখো দুটো প্রেডিকেটকে অ্যান্ড দ্বারা যুক্ত করে এখানে কম্পাউন্ড প্রেডিকেট বানানো হয়েছে। এই দুটো সাবজেক্ট একই কমন কম্পাউন্ড প্রেডিকেটকে শেয়ার করছে, এখানে আলাদা আলাদা কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়নি, যার জন্য এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তারপর দেখো আইদার রাহুল অর রোহন উইল অ্যাটেন্ড দ্য মিটিং, এখানে দেখো এই রাহুল আর রোহন এই দুটো সাবজেক্টকে আইদার অর জয়েন করেছে, এই আইদার রাহুল আর রোহন এই পুরো অংশটা হচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট, আর এদের কমন প্রেডিকেট হচ্ছে উইল অ্যাটেন্ড দ্য মিটিং। বুঝতেই পারছো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়েছে, যার জন্য এই সেন্টেন্সটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আবার দেখো নাইদার ডাজ রিনা লাইক টি নট ডাজ সি লাইক কফি, এখানে দেখো এই নাইদারের সাথে দেখো রিনা লাইক টি, এখানে দেখো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ গঠিত হয়েছে। আবার দেখো নরের সাথে দেখো সি লাইক কফি, এখানেও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়েছে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, তার মানে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। পরেরটা দেখো রহিম নট অনলি প্লেইজ ফুটবল বাট অলসো সিংস সংস, এখানে লক্ষ্য করো নট অনলির সাথে দেখো বসেছে রহিম প্লেইজ ফুটবল, এখানে দেখো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে। আবার দেখো বাট অলসোর সাথে রয়েছে সিংস সং, দেখো শুধুমাত্র প্রেডিকেট রয়েছে, কিন্তু এর কোনো সাবজেক্ট দেওয়া হয়নি, যদি আমরা বুঝতে পারছি এর সাবজেক্ট হচ্ছে রহিম, কিন্তু এখানে কোনো সাবজেক্ট দেওয়া হয়নি, যার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আবার এই বাক্যটা দেখো রহিম নট অনলি প্লেইজ ফুটবল বাট হি অলসো সিংস সংস, এক্ষেত্রে লক্ষ্য করো নট অনলির সাথে যেমন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, আবার দেখো বাট অলসোর সাথেও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, হি সিংস সংস, এখানেও দেখো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, তার মানে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি আজকের ইংলিশ কনসেপ্ট নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।